আরে গিন্নি, দেখো দেখো, আজ আমার বাড়িতে কে এসেছে। কে এসেছে ঠিক চিনতে পারলাম না তো। আমাদের বাড়িতে আগে কখনো আসেনি বোধহয়। এসেছে কিন্তু দেখতে পাওনি। আমার এই কুটুম আবার দিনের বেলাতে বের হতে খুব লজ্জা বোধ করে গিন্নি। একে তুমি বলতে পারো এই নিশি কুটুম। নিশি কুটুম বলো কি? এরকম অসৎ লোককে তুমি আমার কাছে নিয়ে এসেছো? নিশ্চয় কোনো কাজ করাবে। হ্যাঁ, শুনে রাখো শুনে রাখো, কোনো অসৎ কাজের ফন্দি ফিকির কিন্তু আমার বাড়িতে হবে না। হ্যাঁ, এই বলে রাখছি। দেখো, কে সৎ আর কে অসৎ সেটা তো পরের কথা। কখন যে সৎ অসৎ হয়ে যায় আর কখন যে অসৎ সৎ হয়ে যায় তা তুমিও জানো না, আমিও জানি না গিন্নি। সে যাই হোক, তা বাবা বটকৃষ্ণ মন্ত্রীকে ছেড়ে হঠাৎ আমার বাড়িতে? আমি ভালো হতে চাইছি, আর তার জন্যই আপনার কাছে আসা। জানি জানি রে জানি, খারাপ কাজ করতে করতে এক সময় কাজে বৈরাগ্য আসে, তখন পেট গুড়গুড় করে, মাথা ঘোরে, গা বমি বমি করে। তা তোর কি তাই হচ্ছে? কি বুদ্ধি তোমার গোপাল, আমার যে এসব হচ্ছে তা তুমি কি করে জানলে? আরে তোর হচ্ছে আর আমি জানবো না, এটা তুই ভাবলি কি করে? যাক, সৎ সঙ্গে থাকলে তুইও ভালো হয়ে যাবি, বুঝলি? এই যেমন আমি সৎ সঙ্গে বড় হয়েছি, আর তুই অসৎ সঙ্গে। তফাৎ তো এখানেই। তুই যদি ভালো লোকের সঙ্গে মেলামেশা করিস তবে দেখবি সবাই তোকে সম্মান করছে, আর রাতের বেলায় তোকে লোকের বাড়ি যেতে হবে না, সকাল বেলাতেই সবার বাড়ি গিয়ে গুড় মুড়ি খেয়ে আসতে পারবি। তা আমি কি করব? বটা যদি আপনার সঙ্গে কাজ করতে না চায় তবে আমার কি করার আছে? তোর জন্যই তো বটা বিগড়ে গেছে, ওকে দিয়েই তুই খারাপ কাজগুলো বেশি করাতিস, নিজে কিছুই করতিস না। আমার জন্য নয় মন্ত্রী মশাই, আমার জন্য নয়, আপনার জন্য। কোনো কাজেই তো আপনি আগাম দেবেন না, সব সময় বলেন আগে কাজ হোক তারপর দেব। এত বড় জলজ্যান্ত একটা মিথ্যে কথা বলতে পারলি? ওই তো হিরে চুরির ব্যাপারে তোদের যাওয়া আসার খরচা দিইনি, শেষ পর্যন্ত তুইও আমায় ছেড়ে চলে যাবি, কিন্তু যাবিটা কোথায়? হ্যাঁ, কে তোদের আদর করে কাজ দেবে? হ্যাঁ, সেটা ঠিক, আপনি একজন মন্ত্রী, আর কে না জানে একজন মন্ত্রীর কত ক্ষমতা। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে চোরকে ভালো লোক সাজাতে পারেন, আবার ওই ভালো মানুষকে চোরও বানাতে পারেন, তাই না? তোর না বুদ্ধি আছে? তুই বটার মতো ততটা বলদ নোস। যা, বটাকে খুঁজে আন, দেখি তোর ক্ষমতা। দেখুন বটা আবার ওই বাবা বটেশ্বর হয়ে গেছেন কিনা। এ কি গোপাল, তোমায় আজ খুব কাহিল মনে হচ্ছে। তা শরীর কি খারাপ নাকি? আগে আমার শ্বশুর বাড়ি থেকে খবর এসেছে যে তাদের বাগানে গাছ লাগাতে গিয়ে তারা 100টা বাদশাহী মোহর পেয়েছে। খবরটা ওই জায়গায় জানাজানি হয়ে গেছে, তারা এই মোহর এখানে পাঠিয়ে দিতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো কাকে দিয়ে পাঠাবে? আমাকেই যেতে হয়, কিন্তু আমার যা শরীরের অবস্থা তাতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি মহারাজ। এটা কোনো সমস্যা হলো মহারাজ? গোপালের শ্বশুরবাড়ি থেকে বাদশাহী মোহর পাওয়া গেছে, ও নিজেও অসুস্থ, কিন্তু সেরকম সৎ লোকের কোনো অভাব নেই যে গিয়ে মোহরগুলো নিয়ে আসতে পারবে। আমার হাতে খুব ভালো লোক আছে যে এই কাজটা করতে পারে। গোপাল যদি বলে তাকে আমি কালই পাঠিয়ে দিতে পারি। না 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 না, সেটা কি করে হবে? অপরিচিত কারোর হাতে তো আর তারা মোহর দিয়ে দেবে না। সুতরাং আমি তাকেই পাঠাবো যে তাদের পরিচিত। তার উপর তাকে আমার কোনো একটা চিহ্ন দিয়ে দিতে হবে, যাতে তাদের বিশ্বাস হয় যে আমিই তাকে পাঠিয়েছি। মহারাজ, আমি গোপালের ভালোর জন্যই বলছিলাম, কেন আবার একটা লোক জোগাড় করবে যেখানে আমার খুব বিশ্বাসী লোক আছে? মন্ত্রী, এই ব্যাপারে তুমি নাক গলিও না। ব্যাপারটা পুরোটাই গোপালের ব্যক্তিগত ব্যাপার, আর আমিও চাই না গোপাল ছাড়া কেউ এ ব্যাপারে নাক গলাক। না মানে আমি গোপালের শরীরের দিকে তাকিয়ে এই কথাটা বলছিলাম। এখন গোপাল যদি আমাকে বিশ্বাস না করে তাহলে তার জন্য আমি কি করতে পারি? আপনাকে ধন্যবাদ মন্ত্রী মশাই, আজ আপনার সাহায্য নিতে পারলাম না। হ্যাঁ, কিছু মনে করবেন না। হ্যাঁ, তবে এই ব্যাপারে আপনার সাহায্য আমার পরে লাগতে পারে। শোনো, তোমাকে একটা কাজে একটু বাইরে পাঠাবো, তোমার কোনো আপত্তি নেই তো? তোমার কোনো কাজে কি আমি মানা করেছি? তুমি যা বলবে আমি তাই করব। এই নাও, ঠিক 100টা মোহর। এর প্রত্যেকটির গায়েই 1 থেকে 100 লেখা আছে। এই মোহর পুটলিতে ভরলাম। তোমাকে এই পুটলি আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসতে হবে, আর বলতে হবে তারা যেন এই পুটলিটা ঘরের সামনেই রেখে দেয়। রাতে চোর আসবে এটা নিতে, তারা যেন কোনো বাধা না দেয়। শোনো,
এই বাদশাহী মোহর আমার সারা জীবনের সম্পদ। তিল তিল করে এগুলো জমিয়েছিলাম, সব তোমার হাতে তুলে দিলাম। সাবধানে নিয়ে যেও, আর তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো। কাল ভোর রাতেই পৌঁছে যাবে। সব কিছু বুঝিয়ে দিয়ে তক্ষুনি এখানে ফিরে আসবে, বুঝলে? এতে না বোঝার কিছুই নেই। এই মোহর কেউ আমার হাত থেকে নিতে পারবে না। দাও পুঁটলিটা দাও, আমি এখনই রওনা হয়ে যাচ্ছি। হ্যাঁ, সাবধানে যেও, কেউ যেন জানতে না পারে যে এটার মধ্যে মোহর আছে, ঠিক আছে? ঠিক আছে, আমি চললাম। বটাকে পাওয়া গেল রে ঘটা? না, একেবারে হাওয়া হয়ে গেছে, কোথাও খুঁজে পেলাম না। বটাটা একেবারে বোকা, কত বড় একটা রোজগারের সুযোগ এসেছিল, একেবারে হালায় হারালো। শুনি শুনি কেমন সুযোগ? তুই কাল সকালেই রওনা হয়ে যা গোপালের শ্বশুরবাড়ির দিকে। সন্ধ্যের মধ্যেই তুই পৌঁছে যাবি। যেই না দিনের আলো চলে যাবে, সেই সময় দেখবি কোথায় বাদশাহী মোহর লুকিয়ে রেখেছে। সেটা হাতিয়েই সিধে চলে আসবি আমার কাছে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না। ভালো কিন্তু বকরা দেবেন, নইলে ওখান থেকেও গেড়িয়ে দেব। হ্যাঁ, তাহলে তোকে কারাগারে নিয়ে যাওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবে না রে ঘটা, এই কথাটা মনে রাখিস। পুরো দিনের বেলাটা তোকে লুকিয়ে রেখেছিলাম কেন জানিস? তোকে দিয়ে একটা চুরি করাবো বলে। কিরে, শুনে ভালো লাগছে না? এ তুমি কি বলছো গোপাল? চুরি করা ছেড়ে দেবো বলে তোমার কাছে এলাম, আর সেই তুমি আমাকে আবার চুরি করতে বলছো? তোমার কাছ থেকে এরকম ব্যবহার পাবো আশা করিনি কিন্তু গোপাল। হ্যাঁ, আচ্ছা, আমি কখনো অসৎ হতে বলতে পারি, কিন্তু কোনো কোনো কাজ আছে যা না করলে প্রকৃত অপরাধী ধরাই পড়বে না। এবার কাজটা কি সেটা বলবে তো? খুব মজার কাজ, এরকম কাজ আগে কখনো করিসনি। গোপালের শ্বশুর বাড়ি তো পৌঁছে গেলাম। এবার খুঁজতে হবে কোথায় মোহরের পুঁটুলিটা আছে। মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে, এটাই সুযোগ। হ্যাঁ, এবার এবার কাজে নামতে হবে। জিদ তো কাটতেই হবে। যাক বাবা, ঠিকঠাকই এসেছি, আমাকে কেউ দেখতে পায়নি। এবার কাজটা করি। ওই গাছের ঝুড়ি নেমেছে, সেখানে অন্ধকারে লুকিয়ে থাকি। ঘটা এই পথেই আসবে, ঝুড়িটা এমন ভাবে ফেলে রাখবো যাতে ঘটা হোঁচট খাবে খাবে। আরে, ওই তো একটা পুতুলি। মনে হচ্ছে এটার মধ্যে মোহর আছে। বাইরে থেকে হাতেরে দেখি মোহর কিনা। হ্যাঁ, মোহর। একটা একটা টু করে শব্দ হলো না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। কিন্তু না, শব্দ করা যাবে না, যদি ঘুম ভেঙে যায়। এবার ওই পোটলাটা নিয়ে কেটে পড়ি বাবা। গোপাল আমায় এই গাছের নিচেই থাকতে বলেছে, এখান থেকে নড়ছি না। আগে ঘটার কি দশা হয় দেখি, তারপর যা করার তাই করব। ব্যাস, পোটলা এখন আমার কাছে, ভিতরে মোহর। একেবারে বাদশাহী। মন্ত্রী যদি বেশি ভাগ না দেয়, তবে আমিও বটার মতো কাজ ছেড়ে দেব। এখন যেতে হবে। লণ্ঠনটা আগে জেলে নি, যা অন্ধকার। কিছুই দেখা যাচ্ছে না বাবা। ব্যাস, এমন ভাবে ঝুড়িটা মাটি খুঁড়ে পেতে রেখেছি, ঘটা এখানে আচার খেয়ে পড়বে। ওই তো একটা আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে লণ্ঠনের আলো। হ্যাঁ, এত রাতে নিশ্চয়ই ঘটা, লুকিয়ে অপেক্ষা করি। এত অন্ধকার যে লণ্ঠনের আলোটাও মনে হচ্ছে ওই জোনাকির মতো। বাপ রে, কি অন্ধকার রে বাবা। হ্যাঁ, কিন্তু দেরি হয়ে যাবে। না 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 না, ভোরের আগেই আমাকে ওই মন্ত্রীর বাড়ি যেতে হবে। কিন্তু মোহরগুলি দেব না, না দিয়ে ওই বখরা নেওয়াই ভালো। ধরা পড়লে বলবো ওই মন্ত্রী পাঠিয়েছে মোহর চুরি করতে। হ্যাঁ, আলোটা এবারে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি একটু সরে দাঁড়াই। ও, এই বটগাছের তলায় এত জঙ্গল যে হাঁটাই যাচ্ছে না। দূর, তবে ঘটা যতই লণ্ঠন জ্বালিয়ে আসুক না কেন, হুঁচট ওকে খেতেই হবে। বাপরে বাপ, কি অন্ধকার রে, মোচটটা খাই। এই রে, সেই পড়লাম। ইস,
হাত থেকে লণ্ঠনটাও পড়ে গেল। এখন এখন কি করি? অন্ধকার এই মরেছে। আরে আরে মোহরের পোটলাটা হাত থেকে যে ছিটকে গেল। এই যে এখন এখন কি হবে? না না, এই ভূতের অবস্থা থেকে যেভাবেই হোক বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতে হবে। কিন্তু মোহর কোলে কুড়িয়ে না নিয়ে গেলে তো মন্ত্রী মশাই আবার আমার গর্দান নিয়ে নেবে। ঠিক আছে, যতগুলি কুড়াতে পারি ততগুলোই নিয়ে যাই। ব্যাটার পড়ে গিয়েও লোভ যায়নি, মোহরগুলো কুড়োতে চাইছে। নে, কত নিবি নে, কিছু তো থেকেই যাবে, সেগুলো আমি গোপালকে দিয়ে দেবো। হয়ে গেছে, হয়ে গেছে। এই যা পেরেছি কুড়িয়ে নিয়েছি। মনে তো হয় সবটাই হাতে এসে গেছে। আর মুশকিল হচ্ছে যে কত মোহর ছিল তাই তো জানি না। যাক যাক, এবার যাওয়া যাক। হ্যাঁ, এবার যাওয়া যাক। দেখ, ঘটা চলে গেছে। এবারে ধীরে সুস্থে সব কিছু গুটিয়ে নিতে হবে। এবার কাজ শুরু করা যাক। কি রে, কাজ সব ঠিক মতো হয়েছে তো? একেবারে পাকা কাজ। এত সহজ কাজ কোনোদিনও করিনি। যাক, মোহরের পোটলাটাকে ভালো করে নিয়ে এসেছিস তো? আর আনিনি। এবার আমার বকরাটা দিয়ে দিন। আরে একটা দিন আমার কাছে থাকুক, কোথা থেকে কি হয়ে যায় আগে দেখি। মহারাজের কাছে গোপাল ব্যাপারটা নিশ্চয়ই বলবে, তারপরের ব্যবস্থাটা তো নিতে হবে নাকি? ঠিক আছে, ও বেলা দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, তুই এখন কোথাও যাস না, আমার বাড়িতেই খেয়ে দিয়ে লুকিয়ে থাক। কিরে, কাজ ঠিক মতো হয়েছে তো? যেমনটি বলেছিলে তেমনটি হয়েছে। তবে ঘটা হোঁচট খেয়ে বেশ কয়েকটা মোহর ওখানে ফেলে রেখে এসেছিল, আমি কুড়িয়ে এনেছি। দেখা দেখা। ওটাই তো তুরুপের তাস, মন্ত্রীকে ঘায়েল করার অস্ত্র। নে, এখন হাত পা ধুয়ে নে, আমার সঙ্গে তোকে আজ রাজবাড়ি যেতে হবে। যা যা বলেছিলাম সব মনে আছে তো? চিন্তা করো না, সব মনে আছে। মহারাজ, মহারাজ, আজ একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? কি সংবাদ গোপাল? মহারাজ, আমার শ্বশুর বাড়ি থেকে সব মোহর চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? মানে চোর নিয়ে গেছে? অদ্ভুত। মন্ত্রী, মন্ত্রী এর একটা বিহিত করা উচিত। দেখো দেখো গোপাল কি বলছে, মন দিয়ে শুনে চোর ধরার ব্যবস্থা করো। আমাকে সব খুলে বলো গোপাল। এরকম অপরাধীকে বাইরে রাখা যাবে না, তাকে অবিলম্বে গ্রেপ্তার করব। দেখে নেবেন মহারাজ। না না, আপনাকে এত কষ্ট করে চোর ধরতে হবে না। চোর আমি ধরে ফেলেছি, তাকে একটু পরেই আমি সভায় পেশ করব। চোর সব স্বীকার করেছে? তার মানে ঘরটা গোপালকে সব বলে দিয়েছে? না না, তা হতে পারে না। ঘরটা আমার বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে এখন, কিন্তু এটা কি করে হবে? চোর তোমাকে সব স্বীকার করেছে? অসম্ভব ব্যাপার। কি আশ্চর্য মন্ত্রী, গোপাল যখন নিজে বলছে সে চোর ধরেছে, তখন কেন তাকে তুমি অবিশ্বাস করছো? মহারাজ, আপনি আদেশ করলে আমি চোরকে আপনার কাছে নিয়ে আসতে পারি। আনবো? সে কি এখানেই আছে? তাহলে তাকে ডাক দাও, আমি নিজে তাকে জেরা করব। বটেশ্বর, বটেশ্বর, এদিকে এসো। নাও, মহারাজের কাছে দোষ স্বীকার করো। এই সেই চোর? এটা কি করে সম্ভব মহারাজ? কেন? ওকে অবিশ্বাস করা কেন? ও তো নিজের মুখেই চুরির কথা স্বীকার করবে। এই, তোমার নাম কি? লোকে আমাকে বটা বলেই ডাকে। আচ্ছা বটা, গোপালের শ্বশুর বাড়ি থেকে বাদশাহী মোহর কি তুমি চুরি করেছো? আগে হ্যাঁ মহারাজ, ওই চুরি আমিই করেছি। তবে আমি একা নই, আমার সঙ্গে আরেকজনও ছিল। তার নাম ঘটা, মহারাজ ঘটা। আমরা দুজন মিলে গোপালের শ্বশুর বাড়ি থেকে এই চুরি করেছি। ঘরটা? অসম্ভব ব্যাপার। সে এখন আমার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। মহারাজ, এ সমস্তই গোপালের কাজ। নিরীহ লোককে ফাঁসিয়ে দেওয়াই ওর কাজ। ঘটা খুব ভালো ছেলে, আমার বাড়ির সব কাজ করে দেয়, খুবই সৎ আর কর্মঠ। গোপাল বটাকে শিখিয়ে দিয়েছে ঘটার নাম বলার জন্য। মন্ত্রী, তোমার কথা আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না, কিন্তু ঘরটাকে এখানে হাজির করা হোক। মহারাজ, মন্ত্রী এইমাত্র স্বীকার করেছে ঘটা মন্ত্রীর বাড়িতে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। তাকে এখানে তলব করা হোক মহারাজ। ঘটা সম্পূর্ণ নির্দোষ মহারাজ। সে আমার অতিথি। সে কোন দূর থেকে এসেছে, এখন বিশ্রাম করছে।
তাকে এখানে তলব করা কি খুব যুক্তিসঙ্গত কাজ হবে মহারাজ? হ্যাঁ ঠিক তাই তো। ঘটা এখন খুব ক্লান্ত হবেই তো। আমার শ্বশুর বাড়ির পথটা তো কম নয়, অনেক দূর, পুরো এক রাত লাগে এখানে আসতে। এখন তো বিশ্রাম নেবেই। ও সব বিশ্রাম টিশ্রাম পরে নিলেও হবে, এক্ষুনি মন্ত্রীর বাড়িতে লোক পাঠানো হোক, ঘটাকে যেন এখানেই ধরে নিয়ে আসা হয়। বাপরে, কি খাতির! আলো খাইয়েছে। এবার এবার একেবারে ওই কুম্ভকর্ণের মতো ঘুমাবো, সেই রাতে উঠবো। দুপুরে খাওয়ার অভ্যেস নেই তো, তাই এত হাই উঠছে। যাই যাই ঘুমাই। আর ঘুমাতে হবে না, চলো চলো ওঠো, মহারাজ তোমাকে ডেকে পাঠিয়েছেন, চলো। হ্যাঁ, মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আমি আবার কি করলাম? যা করার তো ওই মন্ত্রী মশাই করেছে, আমায় আবার কেন এই ঝামেলায় ফেলা? কিন্তু মহারাজের আদেশ, আমাকে তো যেতেই হবে। বিপদে পড়লে দেবো ব্যাটার ওই নাম বলে। হ্যাঁ, মহারাজ, আপনার আদেশ মতো এই যে ঘটাকে হাজির করা হলো। এই যে, তোমার নাম কি? আগে খটা। মহারাজ, এই ঘটা খুব ভালো লোক, কোনোদিনও কোনো অন্যায় করেনি। আমার বাড়ির টুকটাক কাজ করে দেয় সে, খুব উপকারী লোক এই ঘটা। এই তুমি থামো। গোপাল, তুমি কি বলছিলে বল। যথা আজ্ঞা মহারাজ। বটা তুই জানো কি বলছিলি, তা মহারাজকে বল, খুলেই বল। মহারাজ, গোপালের শ্বশুর বাড়িতে যে বাদশাহী মোহর চুরি হয়েছে না, সেটা আমি আর ঘটা মিলেই করেছি। মিথ্যে কথা মহারাজ, এটা হতেই পারে না। ঘটা আমার বাড়িতেই ছিল, কোথাও বেরোয়নি। আপনি তো একটু আগেই বললেন ঘটা অনেক দূর থেকে এসে এখন ঘুমোচ্ছে। সে যাই হোক, বটা তোর কথা বিশ্বাস করবো কিভাবে? তোর সঙ্গে আর কে ছিল যে তোর কথাটাকে সমর্থন করবে? আর কেউ ছিল না মহারাজ। বটা ভালো করে ভেবে বল, কেউ কি ছিল আশেপাশে? না, সেরকম কিছু ছিল না, তবে একটা বিশাল বটগাছ ছিল, যার অনেক ঝুড়ি গাছ থেকে নেমে এসেছিল। গোপালকে এবার বটগাছকে সাক্ষী হিসেবে ডাকবে নাকি? ডাকতেও পারি, তাতে আপনার কি? আচ্ছা বটা, তাহলে তুই বলছিস তোর সঙ্গে ঘটাও ছিল? আগে হ্যাঁ মহারাজ। আমি এই বটা বা বটেশ্বর কারোর কথাই বিশ্বাস করি না। আচ্ছা, এবার কয়েকটি প্রশ্ন আমি ঘটাকে করতে চাই মহারাজ। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে চাই তোমার সওয়াল। করো করো, কি প্রশ্ন করার আছে তোমার? আচ্ছা, বটা যে বললো তুইও ওর সঙ্গে চুরিতে ছিলি, সেটা কি সত্যি? ডাহা মিথ্যে কথা মহারাজ, ডাহা মিথ্যে কথা। আমি গোপালের শ্বশুর বাড়ি চিনি না, কি করে যেতে হয় তাই জানি না, আর আমি চুরি করব? এটা ঠিকই মহারাজ, ঘটা আমার বাড়ির রাস্তা চেনে না, জানেই না। তাহলে সেই বটগাছকে সাক্ষী হিসেবে পেশ করা হোক মহারাজ। মহারাজ, গোপালের শরীর খারাপ, তাই মাথায় কাজ করছে না, নইলে একটা গাছকেও সাক্ষী হিসেবে রাখতে যায়। ওকে বরঞ্চ বৈদ্যের চিকিৎসা নিতে বলা হোক মহারাজ। আচ্ছা, গাছকে যদি আনা যায় তবে আমার আপত্তি কোথায়, কিন্তু কি করে তা আনা হবে সেইটা আগে বলে নাও। মহারাজ মহারাজ, আমি আগেই বলেছি আমি নির্দোষ। যদি অভয় দেন তো বলি, ওই গাছ কোনো মতেই এখানে আনা যাবে না। গাছটা প্রকাণ্ড, নিচে জঙ্গল, তার উপর যা ঝুড়ি নেমেছে, তাতে আসল গাছ কোনটা সেটা খুঁজে বার করাই খুব মুশকিলের ব্যাপার হবে। তাও ওই দুই একটা নদী পেরিয়ে আনতে হবে। সেটা কি সম্ভব মহারাজ? গোপালের মাথা খারাপ হয়ে গেছে, তাই ও আমার নামে এরকম একটা অভিযোগ করতে পারলো। আমার মাথা ঠিকই আছে মহারাজ, প্রকৃত অপরাধী এই ঘটাই। ও একটু আগেই বলেছে আমার শ্বশুর বাড়ি নাকি ও চেনেই না, কোনোদিন যায়ও নি। তবে ওই বট গাছের ঝুড়ি কতটা নেমেছে, নিচে জঙ্গল আছে, সেটা জানলো কি করে যদি নাই যায়? তাহলে ওকে গ্রেপ্তার করা হোক মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য। কিন্তু গোপাল, চুরির মাল যে কোথায় আছে সেটা তো জানা গেল না। সব জানতে পারবেন মহারাজ, একটু অপেক্ষা করুন। আচ্ছা বটা, কটা মোহর তুই কুড়িয়ে পেয়েছিস? আগে মোট 4টে। দেখা দেখা মহারাজকে দেখা। এই যে মোহরগুলি মহারাজ। মহারাজ, সেদিন আপনি বলছিলেন কে সৎ আর কে অসৎ। এই রাজসভায় সবচেয়ে অসৎ একজনই আছেন, তিনি মন্ত্রীমশাই। এই পুরো ব্যাপারটাই আমার সাজানো ফাঁদ, আর সেই ফাঁদে ধরা দিলেন মন্ত্রীমশাই স্বয়ং। মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ। গোপাল চক্রান্ত করে আমাকে ফাঁসাচ্ছে। সবটাই প্রমাণ হয়ে যাবে। আপনি মন্ত্রীমশাইয়ের বাড়িতে তল্লাশি করতে আদেশ দিন মহারাজ। আমি মন্ত্রীর বাড়িতে তল্লাশি করার আদেশ দিলাম। এটা কিন্তু সুবিচার হচ্ছে না মহারাজ।
আমি বারবার বলছি আমি নির্দোষ, তবু আমার ঘরে তল্লাশি চলছে। এটা আমি মানতেই পারছি না মহারাজ। আপনি যদি নির্দোষী হবেন তাহলে এই পোটলাতে কি আছে মন্ত্রী মশাই? আমার জমানো মোহর মহারাজ, সেই কোন কাল থেকে বাদশাহী মোহরের প্রতি আমার মোহ। মহারাজ, এই পোটলাতে কিছু বাদশাহী মোহর পাওয়া গেছে। এটা আমার মহারাজ, সেই ছোটবেলা থেকেই এই মোহর আমি জমিয়েছি। মহারাজ, মন্ত্রী যে কত বড় মিথ্যেবাদী তা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। এই দেখুন, এই সব মোহরে আমি 1 থেকে 100 লিখে রেখেছিলাম। এবার আসুন গুনে দেখি কটা আছে। এই দেখুন, পরপর সাজিয়ে রাখলে কোন কোন সংখ্যা নেই দেখুন। নেই 80, 2, 71 আর 50। দেখুন, সেগুলি বটা কুড়িয়ে এনেছে। এবার পরপর সাজালে 1 থেকে 100 আপনি পেয়ে যাবেন মহারাজ। তাহলে এবার আপনি বলুন, চোর কে বা কারা? কিন্তু গোপাল, বটা এটা কুড়িয়ে পেল কোথায়? আমি আসলে পুঁটির বাবাকে দিয়ে আমার এই মোহরগুলি শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলাম। ঘটাকে সেই মোহর চুরি করতে পাঠায় মন্ত্রী মশাই। আমি আবার ঘটার পেছনে বটাকে পাঠিয়েছিলাম পুরো ব্যাপারটা নজর করার জন্য। ঘটা বট গাছের ঝুড়িতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, মোহর ছটকে যায় এদিক ওদিক। সেগুলোকে কুড়িয়ে আনে বটা। সেই সংখ্যা দেওয়া মোহরই আপনার সামনে হাজির করলাম আমি। আপনি একটু খুঁজলেই সেই ভাঙা লণ্ঠনটা পেয়ে যাবেন মহারাজ। ওই যে ঘরের একপাশে পড়ে আছে ভাঙা লণ্ঠন। দেখলেন তো? মন্ত্রী আর ঘটাকে এক্ষুনি বন্দি করে কারাগারে নিক্ষেপ করা হোক। জয় জয় তোমার গোপাল, তোমার ফাঁদে তাহলে মন্ত্রীর মতো অসৎ লোকেরাও ধরা দেয়। তোমার বুদ্ধির কোনো তুলনাই নেই। কে তোকে আগ বাড়িয়ে বট গাছের কথাটা বলতে বলেছিল? বলেছি, বেশ করেছি। দেখি আমি ছাড়া রাজ্য চলে কিনা। কাকে আর দেখবেন? আমি ছাড়া আর কাউকে দেখার কোনো উপায় এ জীবনে আর পাবেন না।